আসসালামু আলাইকুম। ছবিতে যে টিন শেড গোটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাকরাবাদ আনসার ক্যাম্প। একটু লক্ষ্য করেন, আমি দেখানোর চেষ্টা করছি গতকাল এই আনসার ক্যাম্প উদ্বোধন হয়েছে। আজকে দেখতেছি যে ওয়ালে ফাটল ধরছে। এই কাজটা খুব সম্ভবত 57 লাখ টাকা টেন্ডার হয়েছে। 57 লাখ টাকার টেন্ডারের কাজ যদি এরকম হয় তাহলে দেশের বাকি কাজগুলার কি হবে, এটা থেকে একটু অনুমান করেন। আমি অনুরোধ করব বাকরাবাদ কর্তৃপক্ষের কাছে, আপনারা যে প্রতিষ্ঠানকে এই কাজ দিয়েছেন সেটা একটু আপনারা পুনঃতদন্ত করেন। এই 57 লাখ টাকার কাজ কখনো এমন হতে পারে না, সেটা হচ্ছে আমার ওপিনিয়ন। আর আপনারা নিশ্চয়ই আরও ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ফাইন্যান্স আছেন, হিসাব বিভাগ আছেন। বাকরাবাদের কাছে আমি অনুরোধ করব এই কাজটা আপনারা একটু পুনরায় সেই কোম্পানিকে ডেকে এনে একটু দেখার বা তাদের যে দায়বদ্ধতা সেটা একটু আপনারাও দেখে নেন। আমি দেখানোর চেষ্টা করছি আবারও ভিডিওতে। আর এই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ঘর মানে শৌচালা, আমাদের যে লোকাল ভাষা, আরেকটা হলো এক ডালা। এই যে টিনটা আরেকটু যদি এদিকে সাউন্ডটা বাড়িয়ে দিত তাহলে ওয়ালটা হয়তো আরও একটু রঙটা ভালো থাকতো। কালকে উদ্বোধন হয়েছে, আজকে এই অবস্থা ঘরের। এখন আমরা দেশে যে প্রধানমন্ত্রী বা যে সরকার আসুক না কেন, আমাদের মধ্য থেকে যদি আমরা এইসব কাজগুলাকে আমরা নিজেরাই না শুধরাই তাহলে আমরা কখনো এর দায়বদ্ধ থেকে আমরা মুক্তি পাবো না। আর এটার জন্য সম্পূর্ণ আমরাই দায়ী। আমরা যদি সচেতন না হই তাহলে রাষ্ট্র আমাদেরকে ধরে ধরে সচেতন করতে পারবে না কখনো। তো আমি অনুরোধ করব বাকরাবাদের কাছে, আপনারা একটু দেখবেন এই কাজটা, যেহেতু অনেক প্রায় অর্ধ কোটি টাকার টেন্ডারের কাজ, এটা এমন হলো কেন? কালকে উদ্বোধন হয়েছে, আজকে ফাটল ধরে গেছে। একটু দেখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর যেহেতু এই সরকার অনেক কিছুতে অনেকভাবে চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা এমনিতেই আমাদের দেশটা অনেকটা পিছিয়ে আছে আর দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন। তো আমরা নিজেরা যদি না শুধরাই, আমি ভিডিওর শুরুতে বলেছি, আমরা যতই নিজেরা যদি না শুধরাই, আমরা যতই বড় বড় কথা কই ফেসবুকে, টেলিভিশনে, মিডিয়াতে এসে, কিন্তু আমাদের নিজেরা আগে ঠিক হতে হবে। আমরা নিজেরা দুর্নীতি করব না, এমনকি কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হোক আমাদের অঙ্গীকার। তো সকলে ভালো থাকবেন। আর যেখানে অন্যায় অনিয়ম দেখবেন, সেটা আপনার মোবাইলে হোক বা সেটা আপনার মুখের ভাষা হোক বা সেটা মিডিয়াতে হোক, আপনারা সঠিক জিনিসগুলা তুলে আনার চেষ্টা করবেন। এতে করে সমাজ এবং দেশ উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।